এক দফা দাবিতে 7 কলেজ শিক্ষার্থীদের যেই আন্দোলন সেটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শুরু হয়েছে। ঢাকা কলেজ, ইডেন কলেজ এবং বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা তারা সায়েন্স ল্যাব মোড়ের দিকে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি। ঢাকা সেন্ট্রাল কলেজ প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির দাবিতে তাদের এই আন্দোলন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা বিক্ষোভ মিছিল নিয়ে তারা সায়েন্স ল্যাব মোড়ের দিকে যাচ্ছে, বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। দর্শক, একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, এর মধ্যে রাজধানীর তাঁতীবাজার এবং টেকনিক্যাল মোড়েও কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছে। সায়েন্স ল্যাব মোড়ে আন্দোলন করছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা, ইডেন কলেজের শিক্ষার্থীরা এবং বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা সায়েন্স ল্যাব মোড়ের দিকে যাচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে তাদের এই আন্দোলন চলছে, অর্থাৎ এক দফা দাবিতে তাদের এই আন্দোলন শুরু হয়েছে। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা কলেজ এবং ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ের দিকে যাচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সায়েন্স ল্যাব মোড়ের দিকে যাচ্ছে শিক্ষার্থীরা। এর মধ্যে টেকনিক্যাল মোড়েও শিক্ষার্থীরা আন্দোলন করছে, অর্থাৎ 7 কলেজের শিক্ষার্থীরা 3টি পয়েন্টে তারা এই এক দফা দাবিতে আন্দোলন করছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যেই অধ্যাদেশ, চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে তাদের এই আন্দোলন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থী যারা তারা বিভিন্ন স্লোগান দিয়ে এই মুহূর্তে তারা সায়েন্স ল্যাব মোড়ের দিকে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা সায়েন্স ল্যাব মোড়ের দিকে যাচ্ছে এই মুহূর্তে। আপনারা দেখছেন সরাসরি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে তাদের এই আন্দোলন চলছে। বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। সাত কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষার্থীদের এই আন্দোলন চলছে। রাজধানীর 3টি পয়েন্টে তাদের এই আন্দোলন চলছে। রাজধানীর তাঁতীবাজার এবং টেকনিক্যাল মোড়েও কিন্তু তাদের এই আন্দোলন চলছে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা তারা সায়েন্স ল্যাব মোড়ের দিকে যাচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। শিক্ষার্থীদের এই এক দফা দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু সায়েন্স ল্যাব মোড়ের দিকে তারা অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যেই প্রস্তাবিত ঢাকা 7 কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির
দাবিতে তাদের এই আন্দোলন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে ঢাকা কলেজ, ইডেন কলেজ এবং ইডেন মহিলা কলেজ এবং বেগম মদুন্নেছা মহিলা কলেজের শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ের দিকে যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করছে শিক্ষার্থীরা। চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে 7 কলেজের সমন্বয়ে যেই চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে যে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় সেটি চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষার্থীদের এই আন্দোলন চলছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন সায়েন্স ল্যাব মোড়ে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। আন্দোলনকারী শিক্ষার্থীরা রয়েছে, তারা কিন্তু রয়েছে এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করছে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। 7 কলেজের সমন্বয়ে প্রস্তাবিত যেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে তাদের এই আন্দোলন চলছে। জারি করবে, আমরা মাঠ ছাড়বো, না হলে আমাদেরকে যেভাবে ঘুম হারাম করেছে, যেভাবে করেছে তাদের ঘুম হারাম হবে। আমাদের মেরেও ফেলে আমরা মাঠ ছাড়বো না, স্পষ্ট বার্তা দিতে চাই। আমাদের যদি মেরেও ফেলে তাহলে মাঠ ছাড়বো না, আমাদের অর্জন থাকবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রাজধানী সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবস্থান চলছে। এই মুহূর্তে তারা প্রস্তাবিত 7 কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে তাদের এই আন্দোলন চলছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন সায়েন্স ল্যাব মোড়ে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সায়েন্স ল্যাব মোড় অবরোধ করা হচ্ছে, অর্থাৎ ব্লকেট দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি শিক্ষার্থীরা মোড় ব্লকেট করছে। সায়েন্স ল্যাব মোড় এই মুহূর্তে ব্লকেট করছে শিক্ষার্থীরা। সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত যেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারি দাবিতে তাদের এই আন্দোলন চলছে। এই মুহূর্তে আপনারা দেখছেন শিক্ষার্থীরা ব্লকেট করেছে সায়েন্স ল্যাব মোড়। সড়কের মাঝখানটাতে বসে পড়েছেন শিক্ষার্থীরা। আপনাদের চারদিক ঘুরিয়ে দেখাচ্ছি। সায়েন্স ল্যাব মোড়ে এই মুহূর্তে শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে, ঢাকা কলেজের শিক্ষার্থীরা, ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা এবং বেগম মদুন্নেছা মহিলা কলেজের শিক্ষার্থীরা রয়েছেন এই দিকটাতে, এবং টেকনিক্যালও কিন্তু আন্দোলন চলছে 7 কলেজের শিক্ষার্থীদের। সড়কে বসে শিক্ষার্থীরা এই আন্দোলন করছেন।
বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যেই প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে তাদের এই আন্দোলন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। তার জন্য তো আমরা অবরোধ করলাম ভাই। এই বারবার আমাদের নিয়ে এরকম তাল মানা চলবে না। এটা সারা বাংলাদেশে সবাই জানে এটা সেন্ট্রাল হবে, সেন্ট্রাল। তার জন্য আমরা সবাই সেন্ট্রাল 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 সেন্ট্রাল। আমরা সামনে আরো কঠোর পরিস্থিতিতে যাবো। কর্মসূচি ঘোষণা করবো, সারা দেশ ব্লক করে দেবো। সব জায়গায় মিরপুর ধরেন, এই যে সায়েন্স ল্যাব, টেকনিক্যাল যা কিছু আছে সবকিছু আমরা বন্ধ করে দেবো। সাধারণ আমাদের তো আমরা অবরোধে পারতেছি, আমাদের 2024-25। তাহলে আমরা কি করবো ভাই? আপনারা সবাই সাধারণ একদিন চিন্তা করতেছেন, আমরা তো 1 বছর চলে গেছে, আমরা কি করবো বলেন? এটা আপনারা বলেন। জি, এই বিষয়ে তো আমাদের মন্তব্য, আমরা সবকিছু অবরোধ করার পরে সচিবালয়টা বদল করা হয় নাই। কেন হয় নাই? এটা নিয়ে সরকার কেন তালবাহানা করছে? আমরা সেন্ট্রাল কি পাই না? সেন্ট্রাল চাই, সেন্ট্রাল সেন্ট্রাল। কারণ আমাদের প্রত্যেকটা বিষয়ে পথযাত্রায় যাইতেছে, কইতাছে এই দিন অধ্যাদেশ, ওই দিন অধ্যাদেশ, ওই দিন কোনো কিছু হইতেছে না। কেন? আমাদের নিয়ে কোনো দেশের কোনো চিন্তা ভাবনা নাই। আমরা কি দেশের নাগরিক না? আপনারা বলেন। জি জি জি, অবশ্যই অবশ্যই ওইটাই চাইতেছে, নির্বাচন দিয়ে আমাদের ভেঙে দিতে। আমরা তো আমাদেরকে নিয়ে সারা সবকিছু নিয়ে ওরা তালমানা করতেছে। আমরা 24-25 আমরা যেমন একটা ভাড়াবাসে চিপাই পড়ে গেছি, বুঝছেন? এটা একটা চিপাই পড়ে গেছি। এখন তার জন্য আমরা এই অধ্যাদেশ জারি করলাম সারা বাংলাদেশ। কালকে যদি না হয় আগামীকাল আমরা আমরা এটার কোনো সময় নির্ধারিত নাই, জানি না কতক্ষণ করি, অনির্দিষ্টকালের জন্য এটা বন্ধ। আমরা দেখেছি আপনাদের জন্য পুলিশ প্রশাসনকে নিয়ে এসেছে, সেই জায়গা থেকে কি হবে? মুখোমুখি অবস্থান হবে কিনা? মুখোমুখি অবস্থান হবে না, আশা করি তারা বুঝতে পারছে আমাদের সাথে মুখোমুখি অবস্থানে চলে যাবে না তারা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা সড়কের মাঝখানে বসে তারা অবস্থান নিয়েছেন এবং স্লোগান দিচ্ছেন। 1 দফা দাবিতে তাদের এই আন্দোলন হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বাস্তবায়নের দাবিতে, অর্থাৎ চূড়ান্ত যে অধ্যাদেশ সেই অধ্যাদেশ জারির দাবিতে তাদের এই আন্দোলন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, রাজধানীর তাঁতীবাজার মোড় এবং টেকনিক্যাল মোড়েও কিন্তু 7 ক্লাস শিক্ষার্থীদের এই আন্দোলন চলছে। এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছে। সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা, 7 কলেজের শিক্ষার্থীরা। আপনারা দেখতে পাচ্ছেন 3 কলেজের শিক্ষার্থীরা এখানে রয়েছেন, ঢাকা কলেজ মহিলা কলেজের শিক্ষার্থীরা এবং বেগম মজরুন্নেসা মহিলা কলেজের শিক্ষার্থীরা রয়েছেন। সড়কের মাঝখানে অর্থাৎ সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের যে অবস্থান সেটি রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সদস্য রয়েছেন এবং যে গণপরিবহনগুলো সেই গণপরিবহনগুলো কিন্তু চলাচল বন্ধ রয়েছে। অর্থাৎ 1 দফা দাবিতে ঢাকা সেন্ট্রাল যে ইউনিভার্সিটি বা সেটি বাস্তবায়নের লক্ষ্যে এই 1 দফা দাবিতে তাদের শিক্ষার্থীদের এই আন্দোলন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। সড়কের মাঝখানটাতে শিক্ষার্থীরা বসে অবস্থান নিয়েছেন, আপনারা দেখছেন সরাসরি। দর্শক, সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন। রাষ্ট্রীয় সম্পদের হাত দিবেন না, রাষ্ট্রীয় সম্পদের হাত দিবেন।